আসসালামু আলাইকুম। স্বপ্নের কারুকাজে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি অসম্ভব সুন্দর গামার জন্য টিউটোরিয়াল ভিডিওটি শেয়ার করব। তো এরকম একটি পার্ট আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম। এরকম আমার আরেকটি পার্ট লাগবে, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে একটি স্লিপ নট করব, স্লিপ নট করে চেইন করে নিচ্ছি। আমি প্রথমে চেইন করব 1 2 3 4 5 6। আমি 6টি চেইন করেছি। 6টি চেইন করে প্রথম যে চেইনের ঘরটি সেখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। তারপর একটি চেইন করছি, তারপর আরেকটি চেইন করছি, আরেকটি চেইন করছি, 3টি চেইন করলাম। সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেওয়ার পরে আমি 3টি চেইন করলাম। দেখেন, তারপর আমি সেম ঘরে আবার কাজ করব। এই যে ঘরটা হইলো গোল যে রাউন্ডটা হইলো, এখান থেকে আমি আবার কাজ করছি, একটি ডাবল ক্রোশেট করছি। প্রথমে একটি চেইন হয়েছে, তারপরে আমি একটি ডাবল ক্রোশেট করলাম, 2টি ডাবল ক্রোশেট করলাম, 3টি ডাবল ক্রোশেট করলাম, 4। এভাবে আমি এখানে মোট 11টি ডাবল ক্রোশেট করে নেব। 11টি ডাবল ক্রোশেট করলে প্রথমে যে আমি একটি চেইন করেছিলাম সেই চেইনটিকে যদি একটি ডাবল ক্রোশেট হিসেবে গণ্য করি, তাহলে এখানে মোট 12টি ডাবল ক্রোশেট হয়। এভাবে আমি মোট 12টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আমি এখানে লায়ন সুতা ব্যবহার করেছি। দোকানে যে গামাজার সুতা বললে বা লালন সুতা বললে আপনাকে নামিয়ে দেবে বিভিন্ন ধরনের সুতা, আপনি সেখান থেকে দেখে যে কোনো একটি সুতা আনলে হবে। আমি যে সুতাটা দিয়ে কাজ করছি এর থেকেও কিন্তু মোটা সুতা আছে, আপনার পছন্দ মতো যে কোনো একটি সুতা দিয়েও কাজ করলে কোনো সমস্যা নেই। আমি শেষে 11টি ডাবল ক্রোশেট করার পরে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। তারপর আমি আবারও 3টি চেইন করছি। 3টি চেইন করার পরে সেম ঘরেই আমি আরেকটি ডাবল ক্রোশেট করে দিব। মানে 3টি চেইন আমি যেখান থেকে করেছিলাম সেম ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করে দিলাম। তারপর আমি কোনো চেইন নিচ্ছি না, সরাসরি তার পাশের ঘরে আরেকটি ডাবল ক্রোশেট করছি। তারপরে সেম ঘরে আরও একটি ডাবল ক্রোশেট করছি। অর্থাৎ এখানে যে কয়টি ঘর আছে প্রত্যেকটি ঘরে আমি 2টি করে ডাবল ক্রোশেট করব। নিচে আমি 12টি ডাবল ক্রোশেট করেছিলাম, নিচে যদি 12টি ডাবল ক্রোশেট করে থাকি তাহলে উপরে 24টি ডাবল ক্রোশেট হবে। প্রত্যেকটি ঘরে আমি 2টি করে ডাবল ক্রোশেট করে নেব। আমি প্রত্যেকটি ঘরে 2টি করে ডাবল ক্রোশেট করছি। দেখেন, আমি একটি ডাবল ক্রোশেট করলাম, সেম ঘরে আমি আরেকটি ডাবল ক্রোশেট করলাম। এভাবে আমি এই রাউন্ডের কাজটি শেষ করব। 24টি ডাবল ক্রোশেট করার পরে প্রথমে যে আমি 3টি চেইন করেছিলাম সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। তারপর আমি আবারও 3টি চেইন করব, 1 2 3। 3টি চেইন করলাম, 3টি চেইন করে তার পাশের যে ঘরটি দেখেন, আমি আপনাদেরকে বোঝানোর জন্য খুব আস্তে আস্তে করার চেষ্টা করছি। তার পাশের যে ঘর, তার পাশের ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করব, একটি ডাবল ক্রোশেট করলাম। সেম ঘরে আমি আরেকটি ডাবল ক্রোশেট করব। আমি তারপর একটি চেইন করছি। প্রথমে আমি 3টি চেইন করেছিলাম, 3টি চেইন করে তার পাশের ঘরে 2টি ডাবল ক্রোশেট করলাম, তারপর একটি চেইন করলাম। তারপরের ঘরে আমি আবার একটি ডাবল ক্রোশেট করছি। একটি চেইন করার পরে তার পাশের ঘরেই আমি একটি ডাবল ক্রোশেট করছি। আমি কোনো ঘর কিন্তু স্কিপ করছি না। একটি ডাবল ক্রোশেট করলাম, তারপরের ঘরে দেখেন আমি তার পরের ঘরে আবার আরেকটি ডাবল ক্রোশেট করছি। সেম ঘরে আমি আরও একটি ডাবল ক্রোশেট করছি। তারপর একটি চেইন করব, তারপর 3
তারপরের ঘরে আমি আবার একটি ডাবল ক্রোশেট করছি। তারপরের ঘরে আবারও দুইটি ডাবল ক্রোশেট করব। তাহলে কি দাঁড়ালো, প্রথমে আমি একটি ডাবল ক্রোশেট করলাম, তারপরের ঘরেই আমি দুটি ডাবল ক্রোশেট করলাম, তারপর একটি চেন করলাম। আমি প্রথমে একটি ডাবল ক্রোশেট করব, তারপরের ঘরে দুটি ডাবল ক্রোশেট করব, তারপরে একটি চেন করব। দুটি ডাবল ক্রোশেট করার পরে একটি চেন করব, নিচের থেকে কোনো ঘর স্কিপ করব না। এভাবে আমি এই লাইনের কাজটি কমপ্লিট করে নেব। তারপর শেষে যে আমি প্রথমে যে তিনটি চেইন করেছিলাম শেষের দিকে আমি তখন একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। তারপর আমি আবারও তিনটি চেইন করছি। প্রত্যেকটি লাইনে যাওয়ার জন্য একটি লাইন শেষ হবে আমরা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব, এবং পরের লাইনে যাওয়ার জন্য আমরা তিনটি করে চেইন করে নিব। তারপরের ঘরে দেখেন আমি একটি ডাবল ক্রোশেট করছি। তারপর সেম ঘরে একটি ডাবল ক্রোশেট করছি। তারপরের ঘরে একটি ডাবল ক্রোশেট করছি। তারপর একটি চেন করব, দুইটি চেন করলাম। দুইটি চেন করে তারপরের ঘরে নিচে যে তিনটি ডাবল ক্রোশেট করেছিলাম সেই ঘরে আমি প্রথমে একটি ডাবল ক্রোশেট করলাম। প্রথম ঘরে একটি ডাবল ক্রোশেট করলাম। 2 নাম্বার ঘরে আমি দুটি ডাবল ক্রোশেট করব। 2 নাম্বার ঘরে দুটি ডাবল ক্রোশেট করলাম। 3 নাম্বার ঘরে আবার একটি ডাবল ক্রোশেট করলাম। তাহলে কি হলো, নিচের ঘরে আমার একটি ঘরে 3টি করে ডাবল ক্রোশেট হয়েছিল, উপরের লাইনে আমার একটি লাইনে 4টি করে ডাবল ক্রোশেট হবে। তারপর আমি চেন দিব, অর্থাৎ আমি নিচে তিনটি ডাবল ক্রোশেটের পরে একটি চেন করেছিলাম, আর উপরে 4টি ডাবল ক্রোশেটের পরে একটি চেন করব। দেখেন 3টি ডাবল ক্রোশেটের উপরে আমি 4টি ডাবল ক্রোশেট করছি। তো প্রথমে একটি ডাবল ক্রোশেট করেছি, তার মাঝখানে যে ঘরটি আছে অর্থাৎ 2 নাম্বার ঘরে আমি দুটি ডাবল ক্রোশেট করছি। একই ঘরে দুটি ডাবল ক্রোশেট করার পরে 3 নাম্বার ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করছি। একটি ডাবল ক্রোশেট করলাম, তারপর আমি দুটি চেন করব। এভাবে আমি এই লাইনে পুরোটি কাজ কমপ্লিট করে নেব। শেষের দিকে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। পরবর্তী লাইনে যাওয়ার জন্য আমি আবারও 3টি চেন করছি। 3টি চেন করলাম, 3টি চেন করে তার পাশের ঘরেই একটি ডাবল ক্রোশেট করছি। তারপরে ঘরে আরেকটি ডাবল ক্রোশেট করছি। এই সেম ঘরে আমি আরেকটি ডাবল ক্রোশেট করব। 4টি ডাবল ক্রোশেট হলো, তারপরের ঘরে আরেকটি ডাবল ক্রোশেট করব। 5টি ডাবল ক্রোশেট হয়ে গেছে। নিচের লাইনে আমাদের 4টি ডাবল ক্রোশেট হয়েছিল, এই লাইনে আমাদের 5টি ডাবল ক্রোশেট হলো। তারপর দুটি চেন করেছি, দুটি চেন করে তারপরের ঘরে আমি আবার আরেকটি ডাবল ক্রোশেট করছি। তারপরের ঘরে আমি আরেকটি ডাবল ক্রোশেট করছি। সেম ঘরে আমি আরেকটি ডাবল ক্রোশেট করব। চারটি ডাবল ক্রোশেট হয়েছে, তারপরের ঘরে আমি আরেকটি ডাবল ক্রোশেট করলাম। তারপর দুটি চেন করব, দুটি চেন করে তারপরে ঘরে চলে যাব। প্রথমে আমি একটি ডাবল ক্রোশেট করলাম, তারপরের ঘরে আমি আরেকটি ডাবল ক্রোশেট করলাম, তারপরের ঘরে সেম ঘরে দুটি ডাবল ক্রোশেট করব। অর্থাৎ 3 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে আমি দুটি ডাবল ক্রোশেট করলাম। 4টি ডাবল ক্রোশেট হয়েছে, তারপরের ঘরে আমি আরেকটি ডাবল ক্রোশেট করলাম। 5টি ডাবল ক্রোশেট হয়েছে, তারপর দুটি চেন করছি, দুটি চেন করে তারপরে ঘরে চলে যাব। এইভাবে আমি এই রাউন্ডের কাজটি শেষ করে নেব। তারপর শেষের দিকে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। তারপর আবার 3টি চেন করব, 3টি চেন করে তারপরে ঘরে আমি আরেকটি ডাবল ক্রোশেট করছি। তারপরে ঘরে আরেকটি ডাবল ক্রোশেট করছি। তারপরের ঘরে আমি আরেকটি ডাবল ক্রোশেট করছি। সেম ঘরে আমি আরেকটি ডাবল ক্রোশেট করছি। তারপরের ঘরে আরেকটি ডাবল ক্রোশেট করছি। নিচে আমাদের 5টি ডাবল ক্রোশেট হয়েছিল, এখন আমাদের 6টি ডাবল ক্রোশেট হবে।
যে কোনো একটি ঘরে আমরা দুটি করে ডাবল ক্রোশেট করব, দুটি করে ডাবল ক্রোশেট করে ঘরটি বাড়িয়ে নিব। তারপর দুটি চেন করছি, তারপরে ঘরে আরেকটি ডাবল ক্রোশেট করছি, তারপরে ঘরে আরেকটি ডাবল ক্রোশেট করছি। 2 নাম্বার ঘরে দুটি ডাবল ক্রোশেট করলাম, 3 নাম্বার ঘরে আরেকটি ডাবল ক্রোশেট করলাম, 4 নাম্বার ঘরে আরেকটি ডাবল ক্রোশেট করলাম, সেম ঘরে আমি আরেকটি ডাবল ক্রোশেট করলাম, তাহলে 5টি ডাবল ক্রোশেট হলো। তারপর 5 নাম্বার ঘরে আরেকটি ডাবল ক্রোশেট করব, 6টি ডাবল ক্রোশেট হলো। এভাবে আমি প্রত্যেকটি লাইনে 5টি ডাবল ক্রোশেট হলে পরের লাইনে 6টি ডাবল ক্রোশেট হবে, 6টি ডাবল ক্রোশেট হলে তার পরের লাইনে 7টি ডাবল ক্রোশেট হবে। এভাবে আমি প্রত্যেকটি ঘরে একটি করে ডাবল ক্রোশেট বাড়িয়ে নেব। 3টি ডাবল ক্রোশেট করলাম, 4 নাম্বার ঘরে আমি 2টি ডাবল ক্রোশেট একসাথে করছি, 5 নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশেট করলাম, তারপর 2টি চেইন করব। প্রত্যেকটি লাইনেই আমি কিন্তু 2টি করে চেইন করব, চেইন কিন্তু বাড়াবো না আর কমাবো না। আমি মোট শুরু থেকে শেষ পর্যন্ত মোট 18টি লাইন করে নেব। আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমাকে যে কাস্টমার অর্ডারটি করেছিল সে বলেছিল যে আপু আমার গামা জোনের ছোপাটা যাতে একটু বড় হয়। আমি ইঞ্চি টেপ দিয়ে আপনাদেরকে মাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি আমার গামা জোনটি কতটুকু হয়েছে। আমার গামা জোনটি মোট 6.5 ইঞ্চি হয়েছে। তো এখন আমি জয়েনের কাজটি দেখিয়ে দিব। জয়েনের কাজটি করার জন্য দেখেন দুটি যেই পার্ট হয়েছে, দুটি পার্টের যেই আমরা দুটি করে চেইন করেছিলাম সেখান থেকে আমরা সুন্দর করে মিলিয়ে নিব, দুটি পার্ট একসাথে মিলিয়ে নিব। তারপরে 1 2 3 তিনটি ঘর বাদ দিয়ে আমি একটি চিহ্ন দিয়ে নিব। 3টি ঘর বাদ দিয়ে আমি দুটি চেইন যেখানে আছে যে কোনো একটি ঘর নিব। তারপর একটি সিঙ্গেল ক্রোশেট করছি, একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। সেম ঘরে আমি আরেকটি সিঙ্গেল ক্রোশেট করছি, একই ঘরে 2টি সিঙ্গেল ক্রোশেট করলাম, যেখানে আমি 2টি চেইন করেছিলাম সেখান থেকে শুরু করব। তারপরে প্রত্যেকটি ঘরে দেখেন, তার প্রথমে এই পাশ থেকে একটি ঘর নিলাম, ওই পাশ থেকে একটি ঘর নিলাম, দুই পাশ থেকে 2টি ঘর নিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করলাম, এই পাশ থেকে একটি ঘর নিব, ওই পাশ থেকে একটি ঘর নিব, 2টি ঘর একসাথে করে সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। আবারও এই পাশ থেকে একটি ডাবল ক্রোশেট নিচ্ছি, ওই পাশ থেকে একটি ডাবল ক্রোশেট নিচ্ছি, নিয়ে তারপর একসাথে করে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। আর বাড়তি যে সুতাটা আছে এটা আমি কাজের মধ্যে হাইড করে দেওয়ার চেষ্টা করছি। প্রত্যেকটি ঘরে একটি করে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। তারপর 2টি করে চেনের যে আমরা স্পেস করেছিলাম সেখানে আমরা 2টি করে একসাথে 2টি করে সিঙ্গেল ক্রোশেট করছি। ওই পাশের এই পাশের দুই পাশে 2টি চেন নিয়ে একসাথে করে 2টি করে সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। তারপরে আবারও সেম নিয়মে এই পাশ থেকে ওই পাশ থেকে 2টি ডাবল ক্রোশেট নিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। এভাবে আমরা পুরো লাইনটি কমপ্লিট করে আসব। এতক্ষণ আমি 2টি পার্ট একসাথে করে সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এখন আমরা সামনের পার্টের কাজ করব। সামনের পার্টের কাজ করার জন্য আমি যেখান থেকে চিহ্ন দিয়ে রেখেছিলাম সেখান থেকে পার্টগুলো আলাদা করে নেব। তারপর সামনের থেকে একটি পার্ট নিব, তারপর একটি পার্টে প্রত্যেকটি ঘরে দেখেন একটি পার্টে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি, তারপরের ঘরে আরেকটি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি, তারপরের ঘরে আরেকটি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এভাবে এখানে যে কয়টি ঘর আছে প্রত্যেকটি ঘরে আমি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নিব। তারপর 2টি চেনের যে স্পেস আছে সেখানে আমি 2টি করে সিঙ্গেল ক্রোশেট করে দেব, আর বাদ বাকি যে কয়টা ঘর আছে প্রত্যেকটি ঘরে একটি করে সিঙ্গেল ক্রোশেট করব। এভাবে পুরো লাইনটা কমপ্লিট করার পরে শেষের দিকের কাজটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
যেখান থেকে আমরা কাজটি শুরু করেছিলাম ঠিক সেখানে এখন আমি কাজ করব। সেখানে আমি এখন একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। প্রথমে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। তারপরের ঘরে দেখেন, তারপরের ঘরে আমি একটি স্লিপ নট করছি। তারপরের ঘরে আবারও একটি স্লিপ নট করছি। তারপরের ঘরে আবারও আরেকটি স্লিপ নট করছি। তারপরের ঘরে আবারও আরেকটি স্লিপ নট করছি। 4টি স্লিপ নট করলাম। 4টি স্লিপ নট করার পরে আমি 4টি চেইন করছি। 4টি চেইন করে আমি এখন 3টি নিচ থেকে 3টি ঘর বাদ দিব। 3টি ঘর বাদ দিয়ে 4 নাম্বার ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। আবারও 4টি চেইন করছি। 4টি চেইন করে আবারও নিচ থেকে 3টি ঘর বাদ দিয়ে 4 নাম্বার ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। আবার 4টি চেইন করছি। 4টি চেইন করে নিচ থেকে 3টি ঘর বাদ দিয়ে 4 নাম্বার ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। এভাবে আমি পুরো লাইনটি কমপ্লিট করে নেব। পুরো লাইনটি কমপ্লিট করে ফেলার পরে আমি এখন শেষের কাজটুকু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। শেষের দিকে 4টি ঘর আছে, এরকম থাকতে আমরা কাজটি শেষ করে ফেলবো। 4টি ঘরে আমরা আবারও আগের মতো প্রথম দিকে যেরকম আমি স্লিপ নট করেছিলাম সেরকমভাবেই শেষের দিকেও আমি 4টি স্লিপ নট করব। একটি স্লিপ নট করলাম, 2টি, 3টি, 4টি স্লিপ নট করার পরে প্রথম অংশের যে দ্বিতীয় পার্টটা আছে আমরা এখন সেই কাজটি করব। আমরা কিন্তু আগেরবার প্রথম অংশের যে প্রথম পার্টটা ছিল সেখানে কিন্তু একটি করে সিঙ্গেল ক্রোশেট করে দিয়েছিলাম। এখন প্রথম অংশের যে দ্বিতীয় পার্টটা আছে সেখানে আমি এখন একটি করে সিঙ্গেল ক্রোশেট করে দিব। আমি প্রথম ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করলাম, তারপরের ঘরে আরেকটি সিঙ্গেল ক্রোশেট করছি, তারপরের ঘরে আবারও সিঙ্গেল ক্রোশেট করছি। এভাবে আমি এখানে প্রতিটি ঘরে একটি করে সিঙ্গেল ক্রোশেট করব। তারপর শেষের দিকে দেখেন আমি শেষের দিকে আবারও আগের মতোই একটি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দিচ্ছি। আমি পুরোটি লাইন কমপ্লিট করার পরে যেখান থেকে কাজটি শুরু করেছিলাম সেখানে একটি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দিচ্ছি। তারপর আমি আগেরবার যে 4টি স্লিপ স্টিচ করেছিলাম সেই স্লিপ স্টিচের উপরে আমি আবারও স্লিপ স্টিচ করছি। একটি স্লিপ স্টিচ করার পরে আমি একটি চেইন করেছি। একটি চেইন করে তারপরের যে ঘরটি আছে তারপরের ঘরে একটি ডাবল ক্রোশেট করলাম। তারপর একই ঘরে আরও একটি ডাবল ক্রোশেট করলাম। তারপর চেইন করছি, 4টি চেইন করলাম। 4টি চেইন করে আমি যেখান থেকে চেইন শুরু করেছিলাম দেখেন যেখান থেকে আমি চেইন শুরু করেছিলাম তার গোড়ায় 2টি লুপ থাকবে। 2টি লুপের মধ্যে থেকে আমি আরেকটি লুপ বের করে নিয়ে আসব। তারপর আবারও সিঙ্গেল ক্রোশেট করে এই 2টি লুপও ছেড়ে দেব। এভাবে একটি পিকক করে নিয়েছি। তারপর আমি আবারও আরেকটি ডাবল ক্রোশেট করেছি। তারপর আবারও 4টি চেইন করেছি। 4টি চেইন করে 4টি চেইনের গোড়ায় যেই 2টি লুপ আছে 2টি লুপের মধ্য থেকে আরেকটি লুপ বের করে নিয়ে আসতেছি। তারপর আরেকটি লুপ দিয়ে এই 2টি লুপও ছেড়ে দেব। এভাবে 2টি পিকক করেছি। পিকক 2টি নিয়মে করা যায়, আমি আপনাদেরকে আরও একটি নিয়মে দেখিয়ে দিচ্ছি। আরও একটি ডাবল ক্রোশেট করলাম, তারপর আবার 4টি চেইন করছি। 4টি চেইন করে যেখানে ডাবল ক্রোশেট করেছিলাম ডাবল ক্রোশেটের মধ্যে থেকে একটি সিঙ্গেল ক্রোশেট করে পিকক করে দিচ্ছি। এভাবেও পিকক করা যায়, যেভাবে আপনাদের সুবিধা মনে হয় সেভাবে করে নিতে পারেন। আমি 3টি পিকক করে নিয়েছি। আরও একটি পিকক করছি।
4টি, আমি 4টি পিকক করেছি, আরও একটি করছি। পাঁচটি পিকক করে নিয়েছি। তারপরে একটি ডাবল ক্রোশেট করব, সেম ঘরে একটি ডাবল ক্রোশেট করব, এখানে আর কোনো পিকক করব না। দেখেন আমি 5টি পিকক করে নিয়েছি, আর দুই পাশে 2টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। শুরুর দিকে একটি ডাবল ক্রোশেট করেছি, শেষের দিকে একটি ডাবল ক্রোশেট করেছি, মাঝখানে 5টি পিকক করে নিয়েছি। তারপরের ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। তারপরের ঘরে আমি আবারও একটি ডাবল ক্রোশেট করছি, সেম ঘরে আমি আরও একটি ডাবল ক্রোশেট করছি। তারপরে আবার 4টি চেইন করেছি, তারপর ডাবল ক্রোশেটের মধ্য থেকে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। আবার আরও একটি ডাবল ক্রোশেট করছি, সেম নিয়মে আরও 4টি চেইন করব, তারপর ডাবল ক্রোশেটের মাঝখান থেকে একটি পিকক করে দেব। এভাবে আমি এখানেও 5টি পিকক স্টিচ করব। 5টি পিকক করব, শুরুর দিকে একটি ডাবল ক্রোশেট করব, শেষের দিকে একটি ডাবল ক্রোশেট করব। তাহলে মোট কয়টি হলো? 7টি হলো। মোট 7টি ডাবল ক্রোশেট হবে এখানে। 5টি ডাবল ক্রোশেটের উপরে 5টি পিকক হবে, আর দুই পাশে 2টি ডাবল ক্রোশেট খালি থাকবে। চারটি, 5টি। তারপর আমি একটি ডাবল ক্রোশেট করব, তারপরের ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। এভাবে একই নিয়মে আমি প্রত্যেকটি লাইন কমপ্লিট করে নেব। আমি প্রত্যেকটি লাইন কমপ্লিট করেছি অফ ক্যামেরায়। তারপরে শেষের দিকে দেখেন আমি একটি ডাবল ক্রোশেট করেছি। আমরা যে 4টি স্লিপ স্টিচ করেছিলাম সেখানে মাঝখান থেকে আমি ডাবল ক্রোশেটটি করে নিয়েছি। তারপর দেখেন একই ঘর থেকে আমি ডাবল ক্রোশেটের মতো করে হুকের মাথায় সুতা পেঁচিয়ে নিব। আমরা ডাবল ক্রোশেটের ক্ষেত্রে সুতা সাধারণত ছেড়ে দিই, কিন্তু এখানে আমি সুতা ছাড়ছি না। আমি ডাবল ক্রোশেটের মতো করে 4বার সুতা পেঁচিয়ে নিয়েছি। আমি 4বার সুতা পেঁচিয়ে নিয়ে তারপর হুকের মাথায় প্যাচ দিয়ে পুরো লুপ একসাথে ছেড়ে দিচ্ছি। আমি আবার দেখাচ্ছি। আমি প্রথমে 3টি চেইন করেছি, 3টি চেইন করে আমি ঘুরিয়ে নিচ্ছি। তারপরে যে একটি ঘর হয়েছে, ঘরের মধ্যে আমি ডাবল ক্রোশেটের মতো করে 4বার সুতা পেঁচিয়ে নিচ্ছি। 1বার, 2বার, 3বার, 4বার সুতা পেঁচিয়ে নেওয়ার পরে আবার হুকের মাথায় প্যাচ দিয়ে সবগুলো সুতা একসাথে ছেড়ে দিচ্ছি। 3টি চেইন করলাম, 3টি চেইন করে ঘুরিয়ে নিয়েছি। তারপরে যে একটি ঘরের মতো হয়েছে সেখান থেকে আমি আবারও হুকের মাথায় প্যাচ দিয়ে 4বার সুতা পেঁচিয়ে নিচ্ছি। 4বার সুতা পেঁচিয়ে নিচ্ছি। তারপর হুকের মাথায় প্যাচ দিয়ে একটি লুপ নিয়ে সবগুলো সুতা একসাথে ছেড়ে দিয়েছি। এভাবে আমি এই বেল্টের কাজটা কমপ্লিট করে নিব। দেখেন আমি 3টি চেইন করেছি, তারপর নিচের যে ঘরটি আছে সেখান থেকে 4বার সুতা পেঁচিয়ে নিচ্ছি। 4বার সুতা পেঁচিয়ে নিলাম, তারপর একসাথে সবগুলো সুতা ছেড়ে দিয়েছি। তারপর একটি সিঙ্গেল ক্রোশেট করে দিয়েছি। এভাবে আমি অফ ক্যামেরা পুরো লাইনটি কমপ্লিট করে নিব। আমার ইচ্ছা হয় জানেন পুরো ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি, পুরো কাজ আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু ভিডিও এত বড় হয়ে যায় যে পুরো কাজ আপনাদের সাথে শেয়ার করা আসলে সম্ভব না। এমনিতেই ভিডিও অনেক বড় হয়ে গেছে। তারপরে যদি আপনাদের কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। দেখেন আমি এভাবে শামুকের মতো, আমার লাইনগুলো শামুকের মতো হয়েছে। তারপরে আমি জয়েন করে দিব। বেল্টটা জয়েন করার জন্য দেখেন আমি আগের ঘরে যেখানে 4টি স্লিপ স্টিচ করেছিলাম সেখানে আমি এখন জয়েন করে দিব। 4টি স্লিপ স্টিচ আমরা যেখানে করেছিলাম এখানে আমি আবারও সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। ওই পাশ থেকে বেলের একটি ঘর নিব,
এই পাশ থেকে একটি স্লিপ স্টিচের ঘর নিব। দুটি একসাথে করে আমি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দিচ্ছি। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আর আমার ভিডিও সম্বন্ধে যদি আপনাদের কিছু বলার থাকে বা জানার থাকে কিংবা আমাকেও যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আপনাদের মূল্যবান মতামতের উত্তর দেওয়ার জন্য অবশ্যই আমি চেষ্টা করব। তারপর আমি দুটি চেইন করেছি, দুটি চেইন করে আমি সুতাটা কেটে নেব। তারপর বাড়তি যে সুতাটা ছিল সেটা আমি কাজের মধ্যে হাইড করে দিয়েছি, কিংবা আপনারা চাইলে একটু আগুন দিয়ে পুড়িয়ে দিলেও পারেন, কোনো সমস্যা নেই। দেখেন অসম্ভব সুন্দর গামাজনিটি কিন্তু রেডি হয়ে গেছে। এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নিচে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।